হ্যালো সবাইকে। আজকে অনার্স থার্ড ইয়ারের লিনিয়ার প্রোগ্রামিংয়ের তৃতীয় অধ্যায় যোগাশ্রয়ী প্রোগ্রামিংয়ের সমস্যা গঠন, এই অধ্যায় থেকে তোমাদের হচ্ছে উদাহরণ নাম্বার হচ্ছে থ্রির জাস্ট এই অঙ্কটা হচ্ছে আজকে সলভ করে দিব। সো আশা করি ক্লাসটা দেখলে তোমরা পুরো বিষয়টা বুঝতে পারবা। সো লক্ষ্য করো, এখানে আমাকে কি বলেছে যে একটি কোম্পানি এ ও বি দুইটা দ্রব্য বিক্রয় করে যথাক্রমে 40 টাকা ও 30 টাকা লাভ করে। তাহলে দুইটা দ্রব্য ও কিন্তু বিক্রয় করে সে 40 টাকা লাভ করেছে এ দ্রব্য থেকে, এবং বি দ্রব্য থেকে 30 টাকা লাভ করেছে। উভয় দ্রব্যই একটি মেশিনে তৈরি হয়। উভয় দ্রব্যকে একটি মেশিনে তৈরি হয়। উক্ত মেশিনে সর্বোচ্চ 30,000 মানব ঘন্টা চলতে পারে। এ প্রকার দ্রব্যের এক একক তৈরি করতে সময় লাগে 3 ঘন্টা ও বি প্রকার দ্রব্যের এক একক তৈরি করতে সময় লাগে 1 ঘন্টা। একটি বাজার জরিপে জানা যায় যে এ দ্রব্যের বিক্রয় হয় 8,000 একক ও বি দ্রব্য বিক্রয় হয় সর্বোচ্চ 12,000 একক। একটা যোগাশ্রয়ী প্রোগ্রাম সমস্যা তৈরি করো যাতে লাভ সর্বোচ্চ হয়। সো লক্ষ্য করো তো, এখানে আমরা যখন এই অঙ্কগুলো করব জাস্ট 4টা স্টেপে অর্থাৎ 4টা ধাপে এই অঙ্কগুলো করতে হবে। একটা হচ্ছে সিদ্ধান্ত চলক নির্ণয় করতে হবে প্রথমত, 2 হচ্ছে উদ্দেশ্য ফাংশন নির্ণয় করতে হবে, 3 হচ্ছে সীমাবদ্ধতা সমূহ নির্ণয় করতে হবে, আর 4 হচ্ছে এলপিপি আকারের লিখন। তাহলে এই 4টা ধাপে যদি আমরা এই অঙ্কগুলো করি তাহলে আমাদের হয়ে যাচ্ছে। তাহলে প্রথম ধাপটা বলছে কি যে সিদ্ধান্ত চলক নির্ণয় করো। তাহলে এখানকার সিদ্ধান্ত চলকের ভিতর কি কি আসে, মানে তুমি কি কি সিদ্ধান্ত নিয়েছো, বা ওখানে কি কি মানে যে প্রকার দ্রব্য বলুক বা অন্য কোনো কিছু বলুক, জাস্ট ওই দুইটাকে যে আমরা ধরবো, মানে ওটা যে দ্রব্য থাকুক বা জাস্ট অন্য যদি কোনো বিষয় দুইটা জিনিস থাকে, ওই দুইটা জিনিসকে একটা এক্স ধরলাম, অপরটাকে ওয়াই ধরলাম, মানে এই যে সিদ্ধান্তটা আমরা নিলাম এটাকে বলা হবে সিদ্ধান্ত চলক। ক্লিয়ার? তাহলে সিদ্ধান্ত চলকে দেখো তো কি বলেছি, মনে করি এ প্রকার দ্রব্য এক্স একক এবং বি প্রকার দ্রব্য হচ্ছে ওয়াই একক তৈরি করা হয়, যেখানে এক্স কমা ওয়াই হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল 0, মানে 0 থেকে বড় হবে। তাহলে সিদ্ধান্ত চলকটা হচ্ছে কি, আমি ওখানকার যে মানটা আমি ধরবো, এ থাকুক বি থাকুক অথবা সি থাকুক, যে কয়টা উপাদান থাকুক জাস্ট ওইগুলোকে ধরাকে হচ্ছে আমার সিদ্ধান্ত চলক। তারপরের স্টেপ হচ্ছে উদ্দেশ্য ফাংশন নির্ণয়। এখন উদ্দেশ্য ফাংশন নির্ণয়টা কি, দেখো উদ্দেশ্য ফাংশনের নির্ণয়ে আমাকে গরিষ্ঠকরণ মানে ম্যাক্সিমাইজটা ধরতে হবে, মানে হায়েস্ট যেটা থাকবে। এখন হায়েস্ট যেটা থাকে এটা আমরা কিভাবে নেই, আমরা যদি একটু লক্ষ্য করি যে এখানে কি বলেছিল, এ ও বি দুইটা দ্রব্য বিক্রয় করে যথাক্রমে 40 টাকা ও 30 টাকা লাভ হয়। তাহলে ম্যাক্সিমাইজ হায়েস্ট কত টাকা লাভ হচ্ছে, এ দ্রব্য থেকে 40 টাকা, আর বি দ্রব্য থেকে কত টাকা লাভ হচ্ছে 30 টাকা। তাহলে ওটা হচ্ছে গরিষ্ঠকরণ বা ম্যাক্সিমাইজ। জেড সমান এ দ্রব্য আমি কি ধরেছিলাম, এক্স ধরেছিলাম, আর বি দ্রব্য আমি কি ধরেছিলাম, ওয়াই ধরেছিলাম। তাই এখানে জেড সমান 14x + 30y, এটা কিন্তু ওখান থেকে আসছে। ক্লিয়ার? স্টেপ 3তে বলছে যে সীমাবদ্ধতা সমূহ নির্ণয় করো। তাহলে এখানে সীমাবদ্ধতা কি ছিল, আমরা যদি লক্ষ্য করি এখানে কিন্তু সীমাবদ্ধতা ছিল যে উক্ত মেশিনে সর্বোচ্চ 30,000 মানব ঘন্টা চলতে পারে। ওই মেশিনটা সর্বোচ্চ হচ্ছে 30,000 মানব ঘন্টা চলতে পারবে। আর এ দ্রব্য বিক্রয় করে আর একটা দেখো তো অপর আর একটা কী ছিল, 8 ঘন্টা, 8 ঘন্টা একক। তাহলে দেখো এই সীমাবদ্ধতা সত্য সময় সম্পর্কিত সীমাবদ্ধতা কি 3x। এই 3xটা কোথা থেকে আসছে দেখো তো একটু, আমি যদি বলি দেখো এ প্রকার দ্রব্য এক একক তৈরি করতে সময় 3 ঘন্টা, তার জন্য এখানে 3x। ক্লিয়ার? 3 ঘন্টা। আর এর সঙ্গে ওয়াই একক, বি প্রকার দ্রব্যের এক একক তৈরি করতে 1 ঘন্টা। তাহলে ওই যে 3x, এই 3x আর ওর যে 1 ঘন্টা মানে 1y, এটা হাইস্ট কত 30,000 কর্মঘণ্টা কাজ করতে পারবে, তার জন্য কি হাইস্ট 30,000 লিখছি। ক্লিয়ার? তাহলে বিক্রয় সম্পর্কিত সীমাবদ্ধতা, তাহলে এখানে এক্স সমান দেখো তো কি বলেছিল, এ দ্রব্য বিক্রয় হবে 8,000 এবং বি দ্রব্য বিক্রয় হবে সর্বোচ্চ কি 12,000 টাকা। তাহলে এক্স সমান 8,000 টাকা, আর এটা সর্বোচ্চ কত টাকা বিক্রয় হবে 12,000 টাকা। এই যে সীমাবদ্ধতা কিন্তু জাস্ট ওখান থেকেই পাবো, মানে বই উদ্দীপকে যেটা দেওয়া থাকবে। এখন এলপিপি আকারের লিখনটা হচ্ছে কি, আমি তোমাকে বলি প্রথমে গরিষ্ঠকরণ যেটা আছে না ওইটা আগে লিখতে হবে। গরিষ্ঠকরণ কি ছিল, জেড সমান 40x + 30y। এই যে এটা সীমাবদ্ধতা সমূহ কী কী ছিল, যে 3x + y <= 30,000 টাকা।
এখানে এক্সের একটা মান পেয়েছিলাম, ওয়াইয়ের একটা মান পেয়েছিলাম, এক্স ওয়াই গ্রেটার দেন ইকুয়াল 0। জাস্ট এই অঙ্কগুলো খুবই সহজ হয়। জাস্ট তুমি যদি একবার দেখে যাও তাহলে কিন্তু পরীক্ষায় তোমরা খুব সুন্দরভাবে করতে পারবা। সো দেখো তো অঙ্কটা কেমন।